আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের এই ঘটনাগুলো উমর রাদিয়াল্লাহু ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু যখন খেলাফত পেলেন, মানে আপনার হচ্ছে যখন মক্কা অর্ধেক জাহানের বাদশা হলেন, তখন তিনি ছদ্মবেশে প্রজাদের খোঁজ মানে খোঁজখবর নেওয়ার জন্য রাত্রে বের হতেন। এটা আমরা জানি সবাই, আমরা স্কুলে পড়েছি, আমি স্কুলে পড়েছি। তাই এই ঘটনাটা ঘটছিল, মানে একদিন এক রাতে যখন বের হয়েছিল, তখন দেখে যে আহ, আহ, একটা হচ্ছে তো স্বামী ছাড়া একটা মা, স্বামী নেই, একটা হচ্ছে মা হচ্ছে তাদের সন্তানদের খাওয়ানোর জন্য কোনো কিছু ছিল না, তখন হচ্ছে সন্তানদের ঘুমানোর জন্য একটা হাঁড়িতে পানি গরম করে বুঝ দিচ্ছিল যে তার এত অভাব ছিল যে তখন তারা এই মানে খাবার জোগাড় করতে পারেনি, সন্তানদের খাওয়ার জন্য দুটি ছিল, মানে অভাব ছিল, ক্ষুধার্ত ছিল। তখন ওমরা দাঁড়ানো ওইটা দেখে কান এই মানে খুব হয়ে গেছিল, মানে ব্যথিত হয়েছিল যে আমার রাজ্যে একটা কুকুরও যদি না খেয়ে নদী যায় তাহলে তো আমাকে হিসাব দিতে হবে। তখন ওমরা দাঁড়ানো যে খলিফা, যিনি খলিফা, তিনি হচ্ছে সেই রাতে আহ, আটা বস্তা নিয়ে নিজের পিঠে চড়াই দিয়ে তার সাথীরা বলতেছে যে তার তার যে আছে, মানে হচ্ছে কর্মচারী বা আপনার হচ্ছে এ মন্ত্রী, তারপরে হচ্ছে থাকে যে সহযোগী, তারা হচ্ছে বলতেছে যে আপনার করি, যারা হচ্ছে শ্রমিক, বলে আমরা নিয়ে যাই, কিন্তু না, এই কেয়ামতের মাঠে আমার জবাব দিতে হবে, আমি খলিফা। এক রাস্তার একটা কুকুর যদি মরে যায় তাহলে আমার এইটার জবাব দিতে হবে। সেই খলিফা হচ্ছে নিজের পিঠে আটা চড়ায় ওই মার কাছে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে যে এই আঠা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে রাজ্যসভা থেকে পাঠানো হয়েছে। তখন 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 মা বলল, তুমি কে? ওই মহিলাটা বললো যে তুমি কে? বললো, "তা- আগামীকাল রাজ্যসভায় তুমি আসবে, আমার দেখতে পাবে।" কিন্তু রাজ্যসভায় যখন মহিলাটা যায় তখন দেখে যে আমি মহিলা হচ্ছে সেই খলিফা, সেই রাজ্যে বসে আছে। তখন হচ্ছে মা আফসোস করে কান্দে যে এই হচ্ছে ঘটনা শেষ হয়ে যায় মোটামুটি এরকম। আমি তো ঘটনা অন্যভাবে মডিফাই করে বলেছি। এই হচ্ছে ঘটনা। আইডিয়ার বাচ্চারা হচ্ছে প্রজাদের দেখার জন্য রাত্রে খোঁজখবর নিয়ে যেত। আর এখনকার রাজারা আপনার হচ্ছে এসি বাস, এসি এসি এই এসি গাড়ি, তারপর হচ্ছে আপনার হাওয়াই জাহাজ, এসব জনগণের খেয়াল রাখার সুযোগ নেই। আগের বাচ্চা ওদের মতো সাহাবীদের মতো আমরা কোনোদিন হতে পারবো না। যে আল্লাহ রসুল বলেন যে সাহাবীরা হচ্ছে একটা একটা নক্ষত্র, যে এই নক্ষত্রকে ফলো করলো বা অনুসরণ করলো, সে সে নাজাতের জন্য, তার জন্য হেদায়েতের নূর সে জন্য পেয়ে এলো, তার জন্যই তার ঠিকানা হবে জান্নাত। আমার এই হচ্ছে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আর হচ্ছে ডিপোজিট করা হচ্ছে আমার ফেসবুক এই ইউটিউব চ্যানেল, ওটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার দেবেন। আর আর হচ্ছে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ ডিপোজিট করা, ওটাকে আপনার ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।